আজকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের সেকেন্ড ক্লাস করছি। ইন্টিগ্রেশন বাই পার্টসের আগের দিন আমরা ইন্ট্রোডাকশন করেছিলাম। আজকের বাই পার্টসের এই তিনটি অঙ্ক করব। একটা হলো ইন্টিগ্রেশন x sin x বাই √1 - x স্কয়ার dx, একটা হলো ইন্টিগ্রেশন tan ইনভার্স √1 - x 1 + x, আর একটা হলো x sin x sin 2x। পরপর আমরা এই তিনটা অঙ্ক ইন্টিগ্রেশন বাই পার্টসে করব। কিভাবে করতে হয় দেখো। যেটা করছি সেটা হলো ইন্টিগ্রেশন sin ইনভার্স x বাই √1 - x স্কয়ার dx। এখানটায় করতে গেলে আমাকে কি করতে হবে? এখানটায় করতে গেলে আমাকে x cos থিটা, x sin থিটা ধরে নিতে হবে। x আমরা কি ধরে নেব? sin থিটা। তাহলে এর একেবারে ডেরিভেটিভ করে রেখে দিই। sin এর ডেরিভেটিভ হয়ে গেল cos থিটা d থিটা। এবার এখানে সাবস্টিটিউট করব। x এর জায়গায় তাহলে আমরা বসাচ্ছি sin থিটা, এটা হলো sin ইনভার্স, x এর জায়গায় কি বসাচ্ছি? sin ইনভার্স অফ sin থিটা বাই √1 - x স্কয়ার মানে sin স্কয়ার থিটা। আর এখানে dx এর জায়গায় আমরা কি পেয়েছি? cos থিটা d থিটা। এই হয়ে গেল, আমরা সাবস্টিটিউট করে পেয়ে গেলাম। এবার তাহলে সাবস্টিটিউট করে দেখি কি কি পড়ে থাকছে। সাবস্টিটিউট করার পর দেখছি sin ইনভার্স অফ sin থিটা মানে হলো এই sin sin ক্যান্সেল হয়ে গেলে এখানে থিটা পড়ে থাকে। 1 - sin স্কয়ার মানে হলো cos স্কয়ার, তাহলে √cos স্কয়ার মানে এখানে হয়ে গেল cos থিটা। আর আমরা জানি 1 - sin স্কয়ার মানে হয়ে গেল cos স্কয়ার থিটা। আর তার বাইরে কত আছে? √, তাহলে √cos স্কয়ার থিটা মানে হয়ে গেল cos থিটা। ঠিক আছে, তাই জন্য এইটা থেকে আমরা ডাইরেক্ট এটা বসিয়েছি। ঠিক আছে, কিন্তু এখানটায় কত রয়েছে? cos থিটা d থিটা। তাহলে cos cos ক্যান্সেল হয়ে গেলে আমি আলটিমেটলি জিনিসটা কি পেলাম? থিটা sin থিটা d থিটা। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করব? এবারে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব। দেখো, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, derivative of first function, integration of second function, total integration of second function। ঠিক আছে, তারপরে আমরা কি করছি দেখো। তাহলে থিটা sin থিটার ইন্টিগ্রেশন করলে পাই আমরা -cos থিটা, তাই জন্য এই জায়গাটা লিখে রাখলাম -cos থিটা হলো মাইনাস ইন্টিগ্রেশন d থিটার রেসপেক্টে থিটার ডেরিভেটিভ হলো 1, তাই জন্য এই জায়গাটা লিখলাম 1। sin থিটার ইন্টিগ্রেশন হলো -cos থিটা, আমরা d থিটা পেলাম। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে -থিটা cos থিটা। এখানে এই মাইনাসটা বাইরে চলে এলে প্লাস ইন্টিগ্রেশন cos থিটা d থিটা, প্লাস ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। তাহলে -cos থিটা প্লাস cos এর ইন্টিগ্রেশন হলো sin থিটা প্লাস c। তাহলে দেখো এখানটায় আমরা কি ধরেছিলাম সেটা মনে রাখতে হবে। কি ধরেছিলাম? না, আমরা ধরেছিলাম x sin থিটা। x sin থিটা হলে এখানে cos আছে, তাহলে cosটাকে আমরা কি করব? sin এর আকারে নিয়ে যাব। ভালো করে দেখো, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। এখান থেকে cos থিটা মানে আমরা বলতে পারি √1 - sin স্কয়ার থিটা। তাহলে আর x টাকে আমরা কি কত ধরেছি? sin। তাহলে এখানটা হয়ে গেল √1 - x স্কয়ার। তাহলে এই cos থিটার জায়গায় এখানে মানটা বসিয়ে দিলে -√1 - x স্কয়ার পেয়ে গেলাম। প্লাস sin থিটা মানে কত ধরেছি? x প্লাস c। তাহলে এই হয়ে গেল আমার অ্যানসার। অনেকে এটাকে গুছিয়ে লিখতে গেলে তোমরা লিখবে কি x - √1
1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে আমার অ্যান্সারটা কি হয়ে গেল? ও সরি সরি, এখানটা একটা থিটা ছিল, এখানে একটা থিটা ছিল, মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এখানে হয়ে গেল সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। তাহলে থিটার জন্য এখানটায় বসবে সাইন ইনভার্স এক্স, আর কস থিটাটার মান এক্ষুনি বের করে দেখালাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, আর এই সাইন থিটার জায়গায় আমার বসে যাচ্ছে এক্স প্লাস সি। তাহলে আমার জিনিসটা এরকম এলো, এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমার কি হয়ে গেল? এই জিনিসটা এলো প্লাস সি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সারটা। এবারে আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা কি ছিল? ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x 1 প্লাস x dx, এটা ছিল। ঠিক আছে, এইটা করার জন্য আমাকে কি করতে হবে? এইটা করার জন্য আমাকে x ইকুয়ালস টু এখানটায় ধরবো cos 2 থিটা। x ইকুয়ালস টু আমরা কি ধরবো? cos 2 থিটা। তাহলে dx ইকুয়াল টু কি হয়ে যাবে? 2 cos এর ডেরিভেটিভ হলো মাইনাস sin, তাই জন্য হয়ে যাবে মাইনাসটাকে সামনে দিয়ে দিলাম। তাহলে এই জায়গায় আমি কষ্ট করে লিখছি মাইনাস 2 sin 2 থিটা d থিটা। ঠিক আছে, এই যে ডেরিভেটিভ করলে দুইটা সামনে চলে আসে, cos এর ডেরিভেটিভ করলে মাইনাস sin পাই, তাই জন্য মাইনাস sin 2 থিটা d থিটা এটা পেলাম। তাহলে এই জিনিসটাকে লিখলে আমরা কি পাচ্ছি দেখো, ভালো করে এখানে সাবস্টিটিউট করে দিই, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, আর dx এর জায়গায় কত পেয়েছি? মাইনাস 2 sin 2 থিটা d থিটা। ঠিক আছে, তাহলে মাইনাস 2টাকে বের করে দিলাম, tan ইনভার্স, এবার লক্ষ্য করো কি কি রয়েছে, 1 প্লাস cos 2 থিটা, ত্রিকোণমিতি লাগবে, ত্রিকোণমিতি 1 মাইনাস cos 2 থিটা, এর ফর্মুলা হলো 2 sin স্কয়ার থিটা। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা হলো 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা এর মান হলো 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই জায়গাটায় আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এই যে 1 মাইনাস cos 2 থিটা ছিল, এটার জায়গায় বসাচ্ছি 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটার জায়গায় বসাচ্ছি 2 cos স্কয়ার থিটা। এখানটায় পড়ে থাকলো sin 2 থিটা, sin 2 থিটাটাকে আমরা লিখতে পারি ফর্মুলায় 2 sin থিটা cos থিটা d থিটা। আমরা এটাকে কি লিখতে পারি? 2 sin থিটা cos থিটা d থিটা, এটাকেও আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখি কি আসে, সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করব। এটাকে আগে চেঞ্জ করছি না, এটাকে আমার যেরকম পড়েছিল sin 2 থিটা d থিটা এরকমই লিখে দিলাম। মাইনাস 2 tan ইনভার্স, দেখো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা জিনিসটাকে এরকম ভাবে নিয়ে আসতে পারি, 2 2 কেটে গেল, তাহলে sin বাই cos থাকছে, দুটোবার আছে মানে sin স্কয়ারটা sin হয়ে যাবে, বাই cos, sin বাই cos মানে এখানে হয়ে গেল tan থিটা, এখানটায় কি রয়েছে sin 2 থিটা d থিটা। তাহলে আলটিমেট আমরা জিনিসটা এলো এই যে tan ইনভার্স অফ tan, মানে এখানটায় থিটা পড়ে থাকবে sin 2 থিটা d থিটা। আবার আগের অঙ্কটার মতো হয়ে গেল, এখানটায় আমরা কি অ্যাপ্লাই করব? বাই পার্টস। এখানটায় আমরা কি অ্যাপ্লাই করছি না বাই পার্টস। তাহলে দেখো মাইনাস 2টাকে বাইরে রেখে দিলাম, এটা ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। এই হয়ে গেল আমার জিনিসটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে মাইনাস 2টাকে রেখে দিলাম, ব্র্যাকেট sin এর ইন্টিগ্রেশন কি হয় মাইনাস cos x হয়, sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos। এবারে sin যেহেতু 2 থিটা আছে, তাহলে এখানটায় হবে
তোমাদের মাইনাস কস 2 থিটা বাই 2। mx এর ফর্মুলা sin mx মানে হলো cos mx বাই m, তার আগে মাইনাস বসে, sin এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos হয়, মাইনাস ডেরিভেটিভটা এটা 1 হয়ে যাবে, এটার জন্য কি আসবে ইন্টিগ্রেশন মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2 ডি থিটা, এটা আমার পড়ে রইল। তাহলে এখান থেকে মাইনাস 2 মাইনাস থিটা cos 2 থিটা বাই 2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, হাফটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা আমার পড়ে রইল। তাহলে এখান থেকে যদি আমি মানটা বসাতে চাই, কি বসাবো, মাইনাস 2 মাইনাস থিটা cos 2 থিটা বাই 2 প্লাস হাফ cos এর ইন্টিগ্রেশন হয় sin, তাই জন্য হয়ে গেল sin 2 থিটা বাই 2 প্লাস c। তাহলে এমনি যদি এটা মাইনাস 2টা কাউন্ট করে দিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে যাবে, তাহলে থিটা cos 2 থিটা পড়ে থাকবে, মাইনাস প্লাসে মাইনাস 2 কেটে দিলে এখানে শুধু 2 পড়ে থাকবে, হাফ sin 2 থিটা প্লাস c। এবার দেখো এই যে আমরা ধরেছিলাম x cos 2 থিটা, এই থিটাগুলোকে সব x এর আকারে আমরা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখানটায় কি হয়ে যাবে, থিটাটার জায়গায় কি বসাবো, দেখো এখান থেকে আমরা থিটার মানটা কি করে বের করছি, আমাদের কাছে কি রয়েছে, আমাদের কাছে রয়েছে x cos 2 থিটা, তার মানে লিখতে পারি cos ইনভার্স x 2 থিটা। তাহলে দুইটা এদিকে এলে হাফ cos ইনভার্স x থিটা, তাহলে থিটার জায়গায় আমরা কি লিখছি, হাফ cos ইনভার্স x ইনটু cos 2 থিটাকে কত ধরেছি, x ধরেছি, ঠিক আছে, মাইনাস হাফ, এখানে sin 2 থিটা আছে কিন্তু আমার এখানে x কাকে ধরেছিলাম cos 2 থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা, কারণ আমরা জানি sin থিটা মানে হলো, আমরা কি জানি sin থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এটাকে গুছিয়ে লিখলে হাফ x cos ইনভার্স x মাইনাস হাফ, এটা হয়ে যাবে √1 মাইনাস x স্কয়ার প্লাস c। এখানটায় অনেকে তোমার হাফ কমন নিতে পারে, তোমার হাফ না কমন নিলেও তোমার অ্যানসারটা এটা হয়ে গেল। এটা হয়ে গেল সেকেন্ড ডেটটা। আরেকটা আমি বলেছি অঙ্ক করাবো এখানটায়, সেখানটায় হলো অঙ্কটা ইন্টিগ্রেশন x sin x sin 2x dx। দেখো তোমরা এখানে প্রথমেই হয়তো দেখে ঘাবড়ে যাবে, তিনটে টার্ম আছে, একটা এই টার্ম, একটা এই টার্ম, একটা এই টার্ম, কিন্তু আমাদের বাইপাস করতে গেলে দুটো লাগে, আমরা u আর v লাগে, কারণ এখানে তিনটে টার্ম আছে। কি করব না, এই যে sin x sin 2x দেখছি, এটাকে আমরা একটা ফর্মুলায় ফেলে দেব, ট্রিগোনোমেট্রি ফর্মুলায় ফেলে দিয়ে এটাকে এই v টার্মে নিয়ে চলে আসব, তাহলে আমরা এখানটা ইন্টিগ্রেশন করতে পারবো। আমরা কি জানি, আমরা জানি sin a 2 sin a, আমি সাইডে করে দেখাচ্ছি, 2 sin a sin b মানে ফর্মুলা হলো cos a minus b minus cos a plus b, এটা হলো আমাদের এখানকার ফর্মুলা, ঠিক আছে। এখানটায় তাহলে কি পেলাম, cos a minus b minus cos a plus b। তাহলে এইটাকে যদি আমি এই টার্মের অনুযায়ী আনতে চাই, তাহলে এখানটায় আমরা কি করব, ইন্টিগ্রেশন x, এখানটায় এই যে দুইটা নেই, দুইটাকে নেওয়ার জন্য হাফ ইনটু 2 করে দিলাম, যেহেতু এখানে a মাইনাস b করতে হয়, এই x টাকে যদি আমরা a ধরি, তাহলে দেখো x মাইনাস 2x মানে মাইনাস x চলে আসবে, এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এইটাকে সামনে লিখছি 2 sin 2x sin x dx, এরকম ধরলাম যাতে এইটা a হয়, তাহলে a মাইনাস b করলে আমরা নেগেটিভ যাতে না পাই। এই হাফটা বেরিয়ে গেল x, তাহলে 2 sin a sin b, ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে cos a minus b, a মানে 2x minus b মানে হলো x minus cos a plus b, a মানে কত হলো 2x plus b মানে হলো x
dx। তাহলে হাফ ইন্টিগ্রেশন x, এখানটায় কত পেয়ে গেলাম cos x মাইনাস x দিয়ে আমি একেবারে গুণ করে দিচ্ছি বলে এখানটায় লিখলাম cos 3x dx। তার মানে আলটিমেটলি জিনিসটা এরকম দাঁড়ালো হাফ অফ ইন্টিগ্রেশন x cos x dx মাইনাস ইন্টিগ্রেশন x cos 3x dx। এবার আমাকে কি করতে হবে, এইটার বাইপার্টস এইটার বাইপার্টস ইন্ডিভিজুয়ালি এই দুটোর বাইপার্টস করব, এটারও বাইপার্টস এটারও বাইপার্টস। তাহলে আমরা করি, দেখো তাহলে এই জিনিসটা আমি প্রথমে বাইপার্টস করে নিচ্ছি, দেওয়ার পর আমি ভেঙে ভেঙে করছি। তাহলে আমরা একবারে বসাবো x cos x dx, এর বাইপার্টস করলে কি আছে x ইন্টিগ্রেশন cos x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x ইন্টিগ্রেশন cos x dx dx। তাহলে cos এর ইন্টিগ্রেশন sin, তাহলে x sin x মাইনাস এটার ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাহলে এখানটা হয়ে গেল sin x dx। x sin x মাইনাস sin x এর ইন্টিগ্রেশন হয় মাইনাস cos x, তাহলে এখানটা মাইনাস মাইনাস এর প্লাস করে দিলাম, তাহলে এটা হয়ে গেল x cos x এর মানটা। এবার আমরা বের করব এইটার ইন্টিগ্রেশন x cos 3x dx, এর বাইপার্টস করলে কি আছে x ইন্টিগ্রেশন cos 3x মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ x ইন্টিগ্রেশন cos 3x dx, পুরোটা dx। ঠিক আছে, তাহলে x cos এর ইন্টিগ্রেশন বলেছি sin হয়, তাহলে এখানটায় কি হয়ে যাবে sin 3x বাই 3 মাইনাস এর ডেরিভেটিভ 1, তাহলে এখানটায় হয়ে যাবে sin 3x বাই 3 dx। এটাকে আমরা লিখতে পারি x বাই 3 sin 3x মাইনাস 1 বাই 3 ইনটু এরটা sin 3x এর ইন্টিগ্রেশন করলে আবার 1 বাই 3 আসবে, মাইনাস মাইনাস এর cos প্লাস হয়ে যাবে, কারণ sin x এর ইন্টিগ্রেশন করলে cos হয়ে যায়, তাই জন্য cos 3x প্লাস c, এটা c1 করে দিলাম, এটা c2 করে দিলাম। তাহলে এই হয়ে গেল তোমার একটা মান, আর এই হয়ে গেল তোমার আরেকটা মান, যেটা এই জায়গাটায় এবার আমরা সাবস্টিটিউট করে দেব। তাহলে দেখো নেক্সট লাইন আমরা কি করছি, দুটো মান আমরা আলাদা করে বের করলাম, দেওয়ার পর এর পরের লাইনটা, এটা এর পরের লাইন, হ্যাঁ হাফ, তাহলে x cos x dx এর মান কি আছে এইটা, তাহলে x sin x প্লাস cos x প্লাস c1, এটার মান কত এসেছে মাইনাস দিয়ে দিলাম, এটা এসেছে তাহলে মাইনাস x বাই 3 sin 3x মাইনাস 1 বাই 9 cos 3x মাইনাস c2, এই হয়ে গেল আমার মানটা, তাই তো। তাহলে এখান থেকে এবারে কি করব, তাহলে জিনিসটা হলো হাফ x sin x প্লাস cos x মাইনাস x বাই 3 sin 3x 1 বাই 9 sin cos 3x প্লাস c1 মাইনাস c2। তাহলে আমি এটাকে লিখতে পারি হাফ x, হাফ এক্সটা না গুণ করলেও হয়, তাও আমি গুণ করে দিচ্ছি, হাফ x sin x হাফ cos x minus x by 6 sin 3x minus 1 by 18 cos 3x plus half c1 minus half c2। এটা যদি আমি পুরোটা লিখি, আমি এইটা এই পুরোটা কনস্ট্যান্ট পদ, এই পুরো কনস্ট্যান্টটাকে আমি c ধরি, মানে হাফ অফ c1 মাইনাস হাফ অফ c2। এটা যদি তুমি ক্যাপিটাল C ধরো, তাহলে জিনিসটা হয়ে গেল হাফ x sin x
প্লাস হাফ cos x এই হয়ে গেল আমার অ্যান্সারটা। তাহলে হাফ x sin x প্লাস হাফ cos x x/6 sin 3x মাইনাস 1/18 cos x প্লাস 6। ঠিক আছে, এই হলো তিনটে অঙ্ক। বই থেকে আরো প্র্যাকটিস করো, না পারলে এই ভিডিওর তলায় কমেন্ট করে দাও তোমরা কোন কোনগুলো করতে চাও, কোন কোনগুলো অসুবিধা হচ্ছে, সেই অনুযায়ী আবার আমরা এই বাই পার্টসের আরো অঙ্কগুলো করাবো।